প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 94 পাতার 4 নম্বর অঙ্কটি সমাধান করব। 4 নম্বরে দেখো, নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করো। এখন লঘিষ্ঠ ভগ্নাংশ মানে কি? দেখো, এখানে যতগুলো ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশগুলোকে আমরা কত ছোট বানাতে পারি। এই ভগ্নাংশগুলোকে আমরা কত ছোট করতে পারি। একটা ভগ্নাংশকে ছোট করাই হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে 1 নম্বরটা দেখো, 1 নম্বরে আছে 6/12। এখন এই 6/12কে আমরা কত ছোট করতে পারি? দেখো, ছোট করার জন্য আমরা দুইভাবে করতে পারি, ভাগ করে আর কাটাকাটি করে। এখন দেখো, একটা বিষয় খেয়াল রাখবা যে উপরে যেটা থাকবে সেটা দিয়ে নিচেরটাকে কি ভাগ করা যায়, এটা খেয়াল করবা। তো 6 দিয়ে 12কে কি ভাগ করা যায়? হ্যাঁ, ভাগ করা যাচ্ছে, কারণ 6 দুখানে 12। তাই এখানে আমরা 6 দিয়ে কাটাকাটি করতে পারছি। 6 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে 6 অক্ষে 6, 6 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে 6 দুখানে 12। এই যে আমরা দাগ দিয়ে কেটে দিচ্ছি, এটাকে বলা হয় কাটাকাটি করা। এবার সমান দিয়ে কত থাকছে? উপরে থাকছে 1 আর নিচে থাকছে 2। এবার 2 নম্বর দেখো, একইভাবে দেখো, উপরে আছে 3, নিচে আছে 21। তাহলে 3 দিয়ে 21কে কি ভাগ করা যায়? দেখো, 3 দিয়ে 21কে ভাগ করা যায়, 3 7টা 21, তার মানে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে ভাগ করা মানে এখানে আমরা কাটাকাটি করব। 3 দিয়ে যদি 21কে কাটাকাটি করা হয় তাহলে 3 7টা 21, আর 3 দিয়ে 3কে 3 অক্ষে 3। তাহলে কত থাকছে? উপরে থাকছে 1 আর নিচে থাকছে 7। 3 নম্বরে দেখো 9/36। এখন উপরে আছে 9, নিচে আছে 36, তাহলে 9 দিয়ে 36কে কি ভাগ করা যায়? দেখো, 9 দিয়ে 36কে ভাগ করা যায় কিভাবে? 4 নাম 36। তাহলে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, কারণ 9 দিয়ে 9কেও ভাগ করা যাচ্ছে, 9 দিয়ে 36কেও ভাগ করা যাচ্ছে। তাহলে 9 দিয়ে 9কে ভাগ করো, 9 দিয়ে 9কে ভাগ করলে 9 অক্ষে 9, 9 দিয়ে 36কে ভাগ করলে 4 নাম 36। তাহলে কত হচ্ছে? উপরে থাকছে 1, নিচে থাকছে 4। তো 4 নম্বর উপরে আছে 16, নিচে আছে 48। তাহলে 16 দিয়ে কি 48কে ভাগ করা যায়? 16 ঘরে নামতে পারো, 16কে 16, 16 দুখানি 32, 3 16 48। তার মানে 16 দিয়ে 48কে ভাগ করা যাচ্ছে। তাহলে 16 দিয়ে 16কে ভাগ করা যায়। 16কে 16 দিয়ে ভাগ করলে 16 অক্ষে 16, 16 দিয়ে 48কে ভাগ করলে 3 16 48। তাহলে কত থাকছে? উপরে থাকছে 1, নিচে থাকছে 3। দেখো, আমরা মনে মনে ভাগ করছি, কিন্তু এখানে আমরা কি কেটে দিচ্ছি, সেই জন্য এটাকে আমরা কাটাকাটি বলছি। এবার 5 নম্বর দেখো, 5 নম্বরে দেখো, উপরে আছে 8, নিচে আছে 12। এখন 8 দিয়ে 12কে কি ভাগ করা যায়? 8 দিয়ে 12কে ভাগ করা যায় না। তাহলে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে 8কেও ভাগ করা যায়, 12কেও ভাগ করা যায়, কিন্তু সব থেকে বড় সংখ্যা দিয়ে ভাগ করব। দেখো, এখানে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি। 2 দিয়ে 8কে ভাগ করলে 4 দুখানি 8, 2 দিয়ে 12কে ভাগ করলে 6 দুখানি 12। দেখো, 2 ছাড়া কি আরও বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো, 4 দিয়েও কিন্তু ভাগ করা যায়। 4 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে 4 দুখানি 8 আর 3 4 12। দেখো, এটা দিয়েই করা যাবে, এটা দিয়ে আমরা করব, সব থেকে বড় সংখ্যা দিয়ে করতে হবে। তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে 4 দুখানি 8, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 4 12। উপরে থাকছে 2 আর নিচে থাকছে 3, তাহলে উত্তর হচ্ছে 2/3। দেখো, এখানে আছে 9/12। তাহলে 9/12কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় তোমরাই বলো? 9 এবং 12কে দেখো 3 দিয়ে ভাগ করা, 9 এবং 12কে 3 দিয়ে ভাগ করা যায়। দেখো, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 3 9, 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12। তাহলে 3 দিয়ে 9কে ভাগ করলে 3 3 9, 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12। তাহলে থাকছে কত? দেখো, উপরে থাকছে 3 আর নিচে থাকছে 4। এবার 7 নাম্বার দেখো, 7 নম্বরে আছে 20/25। এখন 20/25কে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? দেখো, 20/25কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি না 5 দিয়ে ভাগ করতে পারি? 5 দিয়ে ভাগ করতে পারি। 5 দিয়ে 20কে ভাগ করো। দেখো, 5 দিয়ে 20কে ভাগ করলে 4 5 20, আবার 5 দিয়ে 25কে ভাগ করলে 5 5 25। সমান চিহ্ন দিয়ে দেখো, উপরে থাকছে 4, নিচে থাকছে 5। এই যে আমরা লিখছি,
এটাকে আমরা লঘিষ্ঠ করে প্রকাশ করা বলি, মানে এই সংখ্যাটাকে দেখো আর ভাঙা যাচ্ছে না। এবার 8 নম্বর দেখো, 8 নম্বর আছে 32 আর নিচে আছে 36। 32 আর 36 এখানে কয় দিয়ে ভাগ করা যায়? 32 এবং 36কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো 32 এবং 36কে 4 দিয়ে ভাগ করা যায়। 4 দিয়ে যদি 32কে ভাগ করো, দেখো 4 8 32 আর 4 নাম 36, তাহলে উপরে আছে 8, নিচে আছে 9। তারপরটা দেখো 18/30, উপরে 18 নিচে 30। তো 18 দিয়ে তো 30কে ভাগ করা যাচ্ছে না, তাহলে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো সব থেকে বড় সংখ্যা হিসাব করো। দেখো 18 এবং 30কে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে 9 দুখানে 18 আর হচ্ছে 15 দুখানে 30। দেখো 2 ছাড়া আরও বড়টা দিয়ে ভাগ করা যায় 3 দিয়ে। দেখো 3 6 18, 3 10 30, 3 দিয়েও যাচ্ছে। তার মানে আরও বড় পাওয়া যায় কিনা দেখো। দেখো 6 দিয়ে ভাগ করা যাচ্ছে। 6 দিয়ে যদি 18কে ভাগ করো কেমন হবে? 3 6 18 আর 6 দিয়ে 30কে ভাগ করলে 5 6 30। উপরে থাকছে 3, নিচে থাকছে 5। এবার আছে 16/28। এখন তোমরাই বলো 16/28কে কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা? দেখো 16 এবং 28 দুইটাই জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে যদি ভাগ করো 16কে কত হয়? 8 দুখানি 16। 2 দিয়ে যদি 28কে ভাগ করো কত হয়? 14 দুখানি 28। আচ্ছা 2 দিয়ে তো হচ্ছে, 2 বাদে কি আর কোনো সংখ্যা যায়? 3 দিয়ে। দেখো 3 দিয়ে 16কে ভাগ করা যায় না, তার মানে 3 বাতিল। 4 দিয়ে 16কে ভাগ করা যায়। 4 4 16 আর 4 7 28। দেখো 4 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। 4 দিয়ে ভাগ করি বড় সংখ্যা দিয়ে। 4 4 16, 4 7 28। তাহলে উপরে থাকবে 4, নিচে থাকবে 7। এবার দেখো 11 নম্বর। 11 নম্বরে কত দিয়ে ভাগ করব? 11 নম্বরটা 28/49 আছে। তাহলে 28 এবং 49কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? দেখো 7 দিয়ে ভাগ করা যায়। 7 দিয়ে 4 7 28 আর 7 4 49। 7 দিয়ে ভাগ করে ফেলো। 7 দিয়ে 28কে ভাগ করলে 4 7 28, 7 দিয়ে 49কে ভাগ করলে 7 4 49। তাহলে উপরে থাকছে কত? উপরে 4 আর নিচে 7। দেখো দুইটার উত্তর কিন্তু একই হলো। সবার শেষে আছে 12 নম্বর। 12 নম্বর আছে 24/40। আমি এইটা আমরা একবারে ভাগ না করে, তোমরা যদি একবারে না করতে পারো তাহলে ছোট ছোট করে কি করে ভাগ করবা এটা দিয়ে আমরা দেখাবো। আচ্ছা 24/40, তাহলে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। দেখো 2 দিয়ে 24কে ভাগ করো, তাহলে 12 দুখানি 24, আর 2 দিয়ে 40কে ভাগ করলে 20 হয়। তাহলে থাকছে কত? উপরে থাকছে 12, নিচে থাকছে 20। এখন 12 আর 20কে আবার কত দিয়ে ভাগ করা যায়? দেখো আবার 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 12কে ভাগ করো, দেখো 6 দুখানি 12 আর 10 দুখানি 20। তাহলে থাকছে কত? 6/10। দেখো 6/10কে আবার কিন্তু ভাগ করা যায়। 6/10কে আবার ভাগ করা যায় আবার 2 দিয়ে। দেখো 3 দুখানি 6 আর 5 দুখানি 10। তাহলে শেষ পর্যন্ত থাকছে 3/5। তোমরা চাইলে এভাবে ভেঙে ভেঙেও ভাগ করতে পারো। আবার এটা চাইলে একবারও করা যায়। এটা ভাগ করতে হবে 8 দিয়ে। হ্যাঁ 3 8 24 আর 5 8 40। আমরা 8 দিয়ে না করে আমরা 2 দিয়ে ভাগ করে করে শেষ পর্যন্ত দেখো 3/5 পেয়েছে। 3/5 হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা আগের ভিডিওতে ভাগ করে দেখাইছিলাম আর এটা আমরা কাটাকাটি করে দেখালাম। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করতে পারো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।